জাকাতকে কখনো ট্যাক্স মনে করবে না, খবরদার। জাকাত হলো ইবাদত। জাকাত কি? জাকাতকে জরিমানা মনে করবে না, সম্পদের জরিমানা, ট্যাক্স। কতজনে কত রকম ভাবে জাকাতকে। না, জাকাত হলো ইবাদত। জাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার উপায়। জাকাত হলো আত্মশুদ্ধির উপায়। জাকাত হলো সম্পদ পবিত্র করার উপায়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর পক্ষ থেকে নবীজি জাকাত গ্রহণ করতেন। নবীজির পরে নবীজির খলিফাগণ, খোলাফায়ে রাশিদিন জাকাত গ্রহণ করতেন। মানুষ জাকাত পেশ করত, তারা জাকাত গ্রহণ করতেন। কেন? তুতাহহিরুহুম, এই জাকাতের মাধ্যমে তারা পবিত্র হবে। এই জাকাতের মাধ্যমে তারা পাক সাফ হবে, তাদের আত্মশুদ্ধি হবে, তাদের সম্পদগুলো পবিত্র হবে, তাদের দিল পবিত্র হবে, তাদের আখলাক এবং চরিত্র পবিত্র হবে। আল্লাহ রসুলের দোয়া পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে। তার রেখে যাওয়া হেদায়েতের কিতাব কোরআন কারীম কিয়ামত পর্যন্ত আছে। তার সিরত, তার হাদিস এবং সুন্নত কিয়ামত পর্যন্ত আছে। এই সুন্নতের অনুসরণ, তার শরীয়তের আনুগত্য, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য তিনি নবী, সবার জন্য তিনি রাসূল। তারপরে নতুন করে কোনো নবী আসবেন না, তারপর নতুন কোনো শরীয়ত হবে না, তারপর নতুন কোনো উম্মত হবে না। এই আখিরি নবী, সর্বশেষ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য এই শরীয়ত আছে। কাজেই যে জাকাত আদায় করবে, যেই জাকাত আদায় করবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকুক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত জারি করে গিয়েছেন, তার জন্য দোয়া করা হবে। জাকাত যে আদায় করলো তার জন্য কি করা হবে? দোয়া করা হবে। এই দোয়া তার জন্য রহমতের কারণ হবে, এই দোয়া তার জন্য পবিত্রতার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই দোয়ার দ্বারায় সে প্রশান্তি, আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তি লাভ করবে। এই দোয়ার দ্বারায় সে তার আমল, আখলাক, চিন্তা চেতনা সব কিছুর মধ্যে পবিত্রতা উপলব্ধি করবে। জাকাত এটা ইবাদত, আল্লাহর ইবাদত। জাকাত কুরবা, সূরা তাওবার মধ্যে পড়ে দেখেন, আল্লাহর নৈকট্য অর্জনের বহুত বড় ইবাদত জাকাত। জাকাতকে ট্যাক্স মনে করে আদায় করলে এটা অন্যায়। জাকাতকে যদি সম্পদের জরিমানা মনে করেন, অন্যায়। জাকাত হলো সম্পদ পবিত্র করার জন্য, জাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, জাকাত হলো আল্লাহর ইবাদত। ওইভাবে মুমিন জাকাত আদায় করবে। বিরক্ত হয়ে আদায় করবে না, খুশি হয়ে আদায় করবে? বোঝা মনে করে আদায় করবে না স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে? স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। ফাতিবু বিহা নাফসা, স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। এবং দায়িত্ব তো হলো যারা জাকাত যারা গ্রহণ করার যোগ্য, যারা ফকির, অসহায়, মিসকিন, জাকাতের যে খাতগুলো সেটাও কোরআনে বলা হয়েছে। আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো জুমায় সে আয়াতগুলো শুনবো। আপনারা জানেন
লিল ফুকারাই ওয়াল মাসাকিন। কোরআন কারিমে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো জানিয়ে দিয়েছে। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. صدق الله مولانا الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. গত জুমায় বলা হয়েছিল যে আজকে আল্লাহ তৌফিক দিলে যাকাত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে যাকাত, কালিমা, নামাজ, যাকাত, রোজা এবং কি হজ। সালাত যেমন ঈমানের দলিল, ইসলামের প্রতীক, যাকাতও মুমিনের ব্যক্তির ঈমানের দলিল এবং ইসলামের প্রতীক। সালাত যেমন বিশেষ ইবাদত, যাকাতও এমন বিশেষ ইবাদত। সালাত যেমন ফরজ, যাকাতও ফরজ। সালাত প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, আর যাকাত হলো বছরে একবার। যাকাত বর্ষ যখন শুরু হলো, মানে বিশেষ পরিমাণ যাকাতযোগ্য সম্পদ, এটাকে বলা হয় নিসাব। নিসাব বলতে বিশেষ একটা পরিমাণ, যে সম্পদের যে পরিমাণের উপর শরীয়ত যাকাত ফরজ করেছে ওটার নামে কি নিসাব, ওই পরিমাণের নাম হলো নিসাব। নিসাব বর্ষ একজন মুসলমানের ইমানি দায়িত্ব, সেটা খেয়াল করবে যাকাতযোগ্য সম্পদ ওই বিশেষ পরিমাণ যেটার উপর শরীয়ত যাকাত ফরজ করেছে তার কাছে কখন আসলো, তখন থেকে সে হিসাব রাখবে, এ আমার বছর শুরু হলো, বছর পুরো হলেই যাকাত। প্রতি বছর যখন যাকাত অর্থ যাকাত বর্ষ পুরো হবে, তখন যাকাতযোগ্য যত সামান তার কাছে আছে, যত সম্পদ তার কাছে আছে, সব হিসাব বের করে ওটার 2.5% যাকাত আদায় করবে। সংক্ষেপে সহজ কথা এটা। এই যাকাত এটা প্রত্যেকের সম্পদের উপর আল্লাহর হক, অসহায় গরিব মিসকিনদের হক। সম্পদ তো কার দান? আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহ যদি এখান থেকে কিছু খরচ করতে বলেন, তো খরচ করতে বলার অধিকার আছে না আল্লাহ তাআলার? আছে। কিন্তু সেটা কি আল্লাহ নিজের জন্য খরচ করতে বলেন? আল্লাহর নিজের ফায়দা না আমাদের ফায়দা? আমাদের ফায়দা। আমাদের দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। দুনিয়াতে ফায়দা হলো সমাজের অর্থনীতিটা একটা
ভারসাম্য রূপ ধারণ করবে। নীতি নিয়ে তো অনেক গবেষণা, মুসলিম অমুসলিম সবাই অর্থনীতি নিয়ে, অর্থনীতি ভালো হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, দেশের অর্থনীতি ভালো হওয়ার জন্য অনেক গবেষণা। কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় যে নির্দেশনা দিয়েছেন, ওটাকে সকল গবেষণার মূল বানানো দরকার। ওইদিকে খুব একটা যত্ন দেখা যায় না। সূরাতুর রুম, সূরাতুর রুম 30 নম্বর সূরা। লা ইলাহা ইল্লাল্লাহ। 30 নম্বর সূরার 39 নম্বর আয়াত। সূরা নম্বর কত? 30, আয়াত নম্বর 39। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ তাআলা বলছেন, অর্থ বাড়ানোর জন্য তোমরা সুদের রাস্তা অবলম্বন করো। সুদের দ্বারা তো বাড়ে না, সুদের দ্বারা বাড়ে না। আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত প্রদান করবে তোমরা, যাকাতের দ্বারা সম্পদ বাড়ে। যাকাতের দ্বারা সম্পদ কি বাড়ে, আর সুদের দ্বারা কি বাড়ে না, নষ্ট হয়, সম্পদের বরকত নষ্ট হয়। ওহির তো দরকার এই জন্য, ওহির প্রয়োজন তো এই জন্য হাকিকতটা যাতে আমরা বুঝতে পারি। নতুবা চোখের দেখাতে যত সুদ নিতে পারো তত বাড়বে, যে সুদ নিচ্ছে তার তো বাড়ছেই, আর যে সুদ দিচ্ছে সে সুদ দিয়ে ঋণ নিতেছে, সে ঋণ দিয়ে কোনো না কোনো কাজ করছে, ব্যবসা করতেছে, বাড়তেছে। তো যে সুদ নিচ্ছে তারও বাড়ে, যে সুদ দিচ্ছে তারও বাড়ে। এটা কিসের বিচার? এই চোখের বিচার, চর্ম চোখের বিচার। হাকিকত কি? হাকিকত হলো সুদের দ্বারা সব নষ্ট হয়, বরবাদ হয়। বাড়ে কিসের দ্বারায়? যাকাতের দ্বারা। যাকাত আদায় করো তাহলে বাড়বে, এটার নাম ঈমান। আমি বুঝতে পারছি না, যাকাত দিলে তো কমে। এত টাকা ছিল, হ্যাঁ 100 টাকা ছিল, 2.5 টাকা যাকাত দিয়েছে। 1000 টাকা ছিল, 25 টাকা যাকাত দিয়েছে, তো কমলো না? দেখা যাচ্ছে কি কমলো। সুদে বাড়ে। করজ দিয়েছে, ঋণ দিয়েছে সুদ ভিত্তিক। 1000 টাকা ঋণ দিয়েছিল, 50 টাকা, 100 টাকা, 200 টাকা সুদ। সুদ তো যার যার মতো করে। পাওয়ার সময় সে 1000 টাকা জায়গায় 1200 পেয়েছে, 10,000 জায়গায় 12,000, 13,000 পেয়েছে, বাড়লো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের কারণে বাড়ে না, সুদের দ্বারা কি বাড়ে না। ফালা ইয়ারবু, এটা বাড়ে না। আল্লাহকে খুশি করার জন্য যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুযইফুন। যাকাত যে দিবে সে বাড়তে থাকবে, তার সম্পদ বাড়তে থাকবে। তো ঈমান এটার নাম। যেখানে আমার আকল যায় না, আমার বিচার বুদ্ধি কাজ করছে না, দেখি একরকম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বাণী অবতীর্ণ করেছেন
তার ওহী অবতীর্ণ করেছেন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে সুদের দ্বারা বাড়ে না, যাকাতের দ্বারা কি করে? বাড়ে। এটা বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো, এটার উপর ঈমান আনো। এটা হলো গায়েবের উপর ঈমান আনা। মুমিনের পরিচয় কি? কোরআনের পরিচয় কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্য অজানা বিষয় আল্লাহ বলেছেন, আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বাস। এই কারণে ঈমান নিয়ে আসা। আমার চোখের বিচার আরেক রকম, আমার বিবেক বুদ্ধির বিচার আরেক রকম, ওইদিকে তাকাবো না। আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা আমাকে জানিয়েছেন, ওটা আমি বিশ্বাস করব, ওটা মানব, ওটার উপর ঈমান রাখব। এটার নাম হলো ঈমান। 16 আনা বোঝার পর, মনে মানার পর যদি মানি, এমনে মানি না, তো আল্লাহর কথা মানা হলো না, নিজের মনকে মানা হলো। নিজের মন মানা হলো। মানতে হবে তো আল্লাহর কথা, মানতে হবে তো, বিশ্বাস করতে হবে তো আল্লাহর নবীর সংবাদ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ঈমান যদি নিয়ে আসো তুমি আল্লাহর কথার উপর, আল্লাহর নবীর কথার উপর, আল্লাহর নবীর সংবাদের উপর, তো আল্লাহ তাআলা বুঝারও তৌফিক দান করবেন, স্বচক্ষে দেখিয়েও দিবেন আল্লাহ তাআলা কিভাবে সুদে সবকিছু বরবাদ হয় আর যাকাতে কিভাবে বরকত হয়, ওটা আল্লাহ দেখিয়ে দিবেন। নিজের জিন্দেগিতে তুমি এটার পরীক্ষা, পদে পদে পরীক্ষা করতে পারবে, দেখতে পারবে যে সুদ কিভাবে সমাজকে নষ্ট করে, অর্থনীতিকে নষ্ট করে। বিশ্বব্যাপী, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সুদ কিভাবে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আর যাকাত কিভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠিত করে, এটা বুঝারও আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তবে আগে ঈমান আনো, আগে মানো, আগে আল্লাহর কথা বিশ্বাস করো, আমল করো। যাকাতকে কখনো ট্যাক্স মনে করবে না, খবরদার। যাকাত হলো ইবাদত। যাকাত কি? যাকাতকে জরিমানা মনে করবে না, সম্পদের জরিমানা, ট্যাক্স। কতজনে কত রকম ভাবে যাকাতকে, না। যাকাত হলো ইবাদত। যাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার উপায়। যাকাত হলো আত্মশুদ্ধির উপায়। যাকাত হলো সম্পদ পবিত্র করার উপায়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর পক্ষ থেকে নবীজি যাকাত গ্রহণ করবেন, করতেন। নবীজির পরে নবীজির খলিফাগণ, খোলাফায়ে রাশিদিন যাকাত গ্রহণ করতেন। মানুষ যাকাত পেশ করত, তারা যাকাত গ্রহণ করতেন। কেন? তুতাহহিরুহুম, এই যাকাতের মাধ্যমে তারা পবিত্র হবে, এই যাকাতের মাধ্যমে তারা পাক সাফ হবে, তাদের আত্মশুদ্ধি হবে, তাদের সম্পদগুলো পবিত্র হবে, তাদের দিল পবিত্র হবে, তাদের আখলাক এবং চরিত্র পবিত্র হবে। আল্লাহ রসুলের দোয়া পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে, তার রেখে যাওয়া হেদায়েতের কিতাব কোরআন কারীম কিয়ামত পর্যন্ত আছে, তার সিরত, তার হাদিস এবং সুন্নত কিয়ামত পর্যন্ত আছে। এই সুন্নতের অনুসরণ, তার শরীয়তের আনুগত্য, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য তিনি নবী, সবার জন্য তিনি রাসূল। তারপরে নতুন করে কোনো নবী আসবেন না, তারপর নতুন কোনো শরীয়ত হবে না, তারপর নতুন কোনো উম্মত হবে না। এই আখিরি নবী, সর্বশেষ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য এই শরীয়ত আছে।
কাজেই যে জাকাত আদায় করবে, যেই জাকাত আদায় করবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত জারি করে গিয়েছেন, তার জন্য দোয়া করা হবে। জাকাত যে আদায় করলো তার জন্য কি করা হবে? দোয়া করা হবে। এই দোয়া তার জন্য রহমতের কারণ হবে, এই দোয়া তার জন্য পবিত্রতার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই দোয়ার দ্বারায় সে প্রশান্তি, আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তি লাভ করবে। এই দোয়ার দ্বারায় সে তার আমল, আখলাক, চিন্তা চেতনা সব কিছুর মধ্যে পবিত্রতা উপলব্ধি করবে। জাকাত এটা ইবাদত, আল্লাহর ইবাদত। জাকাত কুরবা, সূরা তাওবার মধ্যে পড়ে দেখেন, আল্লাহর নৈকট্য অর্জনের বহুত বড় ইবাদত জাকাত। তো এই জাকাতকে ট্যাক্স মনে করে আদায় করলে এটা অন্যায়। জাকাতকে যদি সম্পদের জরিমানা মনে করেন, অন্যায়। জাকাত হলো সম্পদ পবিত্র করার জন্য, জাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, জাকাত হলো আল্লাহর ইবাদত। ওইভাবে মুমিন জাকাত আদায় করবে। বিরক্ত হয়ে আদায় করবে না খুশি হয়ে আদায় করবে? বোঝা মনে করে আদায় করবে না স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে? স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। ফাতিবু বিহা নাফসা, স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। এবং দায়িত্ব তো হলো যারা জাকাত যারা গ্রহণ করার যোগ্য, যারা ফকির, হ্যাঁ, অসহায়, মিসকিন, জাকাতের যে খাতগুলো সেটাও কোরআনে বলা হয়েছে। আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো জুমায় সে আয়াতগুলো শুনবো। আপনারা জানেন, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, কোরআন কারিমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা জাকাতের খাতগুলো জানিয়ে দিয়েছেন। জাকাত যোগ্য, গ্রহণ করার যোগ্য যারা, তাদের কাছে আমি নিজে পুষতে হবে বা আমার প্রতিনিধি যাবে, তাদের হাতে পেশ করবে। তা আমি তো অপেক্ষায় বসে থাকি, কেউ আসবে আমার কাছে, তো আমি জাকাতের অর্থ আদায় করব। এটা কি ভালো কাজ? না নিজেই খোঁজ করে জাকাত জায়গায় জায়গায় পৌঁছানো দায়িত্ব? নিজেই খোঁজ করে ঠিক জায়গায় জাকাত পৌঁছানো। যারা জাকাত নেওয়ার যোগ্য, গ্রহণ করার যোগ্য, তাদেরকে খুঁজে বের করবো, তাদের হাতে জাকাতের অর্থ আদায় পৌঁছাবো, এটা আমার দায়িত্ব। সেই জায়গায় আমি তো খোঁজ নিচ্ছি না, কেউ এসে উপস্থিত হলো, নিজের ঠেকার কথা বলল। তখন যদি আমি বিরক্ত হই, তার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। হয়তো মানুষও খেয়াল করে না কোন সময় তার যাওয়া উচিত, বা আদৌ সে অত বড় ঠেকা না বেশি নিজের জরুরত কেন নিজে পেশ করবে। ওই নিয়মের উপরে যদি অসহায় মানুষ আমল করা শুরু করে, তাহলে ধনী মানুষের খবর আছে। হ্যাঁ, জাকাত কিভাবে আদায় করবেন? তখন দেখবেন জাকাত আদায় করা কত কঠিন। এসে যায় অনেকে, যে জাকাত গ্রহণ করার যোগ্য সে এসে যায়, বা তার প্রতিনিধিরা কেউ আসে, যে আমার কাছে অনেক এতিম আছে, অনেক অসহায়ের মানুষ সাহায্য করি আমি, আমার কাছে আপনি জাকাতের অর্থ দিতে পারেন। যদি সে লোক বিশ্বস্ত হয়, সেই প্রতিষ্ঠান বিশ্বস্ত হয়, জাকাত ঠিকমতো গ্রহণ করে ঠিক জায়গায় খরচ করে, তাহলে তাদের সাথে সহযোগিতা করা এটাও আপনার দায়িত্ব। তাদের সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা অন্যায়। জাকাত কখন আমার আত্মশুদ্ধি এবং আমার পরিশুদ্ধির কারণ হবে? জাকাত আল্লাহর নৈকট্যের মাধ্যম হবে কখন?
যদি জাকাতের ইবাদতের যত আদব আছে, নিয়ম আছে, সে আদব এবং নিয়ম আমি পালন করি, তাহলে কি আদব? একটা আদবের কথা কোরআন থেকে শুনেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। যা পেশ করছে, জাকাতের অর্থ পেশ করছে, বিনয়ের সাথে পেশ করছে, বিনয়ের সাথে। এরা যে ওই অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তির উপর কোনো কি করছে, দয়া করছে, অনুগ্রহ করছে, তা না, অনুগ্রহ না। জাকাত তো অনুগ্রহ না, জাকাত তো হলো তার হক তার হাতে দেওয়া, তার হক তার হাতে পৌঁছানো। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। এই অর্থ তো তোমার হাতে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তোমাকে এই অর্থ তোমার হাতে দিয়ে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। এই অর্থ তুমি যাদের যাদের হক আছে এই অর্থের মধ্যে, তাদের কাছে পৌঁছাও কিনা, তাদের হক পৌঁছায় দিচ্ছ কিনা, আল্লাহ পরীক্ষা করছেন তোমার। এর তুমি কোনো অনুগ্রহ করছো না, দয়া করছো না, অনুগ্রহ ফলানো, হক জিতা, কি বলে, এহসান জিতানো, খোটা দেওয়া, নাউযুবিল্লাহ। খোটা দিলে জাকাতের পুরা সওয়াব বাতিল, পুরা সওয়াব বাতিল। খোটা দিলে, খোটা দিও না, খোটা দিবে না, কষ্ট দিবে না, খারাপ আচরণ করবে না, বিনয়ের সাথে পেশ করো, আল্লাহকে হাজির নাজির মনে করে পেশ করো। এটা ভাবো যে হতে পারতো সে আমার জায়গায়, আমি তার জায়গায়, হতে পারতো, হ্যাঁ, আমি তার জায়গায় আর সে আমার জায়গায়। এই কথা ভাবো, চিন্তা করো, আল্লাহকে হাজির নাজির মনে করো, আল্লাহর দয়া মায়ার কথা স্মরণ করো, বিনয়ের সাথে পেশ করো। তোমার দিল যাতে আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে, এই ভয় থাকে যে আরে আল্লাহ কবুল করবেন তো, আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন তো, এই অনুভূতি নিয়ে জাকাত পেশ করো। এটা হলো জাকাতের আদব। ধনীদেরকে তো মানুষ নাম দিয়ে দিয়েছে বড় লোক, ধনীদেরকে কি বলে? বড় লোক বলে। তারা যদি নিজেরাও নিজেদেরকে বড় লোক ভাবা শুরু করে তো সব শেষ। ধনী হওয়া এক কথা, বড় লোক হওয়া আরেক কথা। বড় লোক হওয়া অনেক কঠিন, ধনী হওয়া সহজ, বড় লোক হওয়া কি কঠিন। বড় হতে হলে বিনয়ী হতে হবে, বড় হতে হলে বিনয়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন জাকাতে অর্থ কমে না, সম্পদ কি কমে না, উল্টো মনে হয়, কিন্তু যদি মনে করেন এটা উল্টা তাহলে ইমানে থাকবে না। উল্টা মনে হচ্ছে আপনার কাছে, উল্টা মনে হতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা কি মনে হচ্ছে আপনার কাছে, এই জন্য আপনার এটাই বলেন যে না হয়ে গেল। যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতের, শুধু জাকাত না, যে কোনো সাদাকার কথাই বলেছেন, জাকাত তো বটেই, অর্থ কমে না। সেই হাদিসের মধ্যে বলেছে বিনয়ের দ্বারা ব্যক্তির মর্যাদা বাড়ে, কমে না। বিনয়ের দ্বারা মর্যাদা কি বাড়ে, একই হাদিসের জন্য কথা। তো সম্পদ বাড়াতে চাও, জাকাত আদায় করো, দান সদকা করো। ওই পশুগুলোকে ঘাস কিনে খাওয়াইতে হয় না, হ্যাঁ, তাদের পশুর খাবার নিজে সংগ্রহ করে খাওয়াইতে হয় না। বছরের অধিকাংশ সময় তারা চলে করে নিজেরা খায়। এরকম ছাগল, গরু, মহিষ, ওট, যে দেশে ওট আছে, ওগুলোর বিশেষ পরিমাণ হলে জাকাত আছে ওটার উপর। 40টা ছাগল থেকে শুরু হয়, ছাগল 40 থেকে, গরু 30টা থেকে, ওট 5টা থেকে শুরু হয়, মহিষ এরকম 30টা। 30 হলে 30টার মধ্যে একটা, এরপরে যা বাড়বে ওই বাড়ার হিসাব আছে, ওটা মশালা আছে। কিন্তু এখানে তো আর আপনি শহরের মধ্যে তো আর এরকম দেখবেন না। চট্টর এলাকায় এখনো কিছু পাওয়া যাবে আমাদের দেশেও, যেখানে অনেক এক মালিকের কি অনেক ছাগল, অনেক গরু, অনেক মহিষ।
এবং ওগুলোর জন্য ওগুলোকে পালতে তার আলাদা করে অনেক বেশি অর্থ কি খরচ করতে হয় না, অল্প কিছু হয়তো খরচ করতে হয়, বেশিরভাগ নিজেরটা নিজে খায় ঘুরে ঘুরে, ওগুলোর জাকাত আদায় করতে হয়। জাকাত পুরা কোরআন সুন্নাহর মধ্যে নবীজির হাদিসের মধ্যে পুরা বিবরণ দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটার আলাদা আলাদা নেশাব। তো সব হিসাব করবেন একসাথে, কোনো এক নেশাব কোনো এক পরিমাণে যদি আপনার উপর জাকাত ফরজ হয়, তো অন্য অন্য আরো যা আছে জাকাত যোগ্য সব যোগ করবেন ওটার সাথে, প্রত্যেকটার আলাদা আলাদা দরকার নাই। রূপা কিছু আছে, ক্যাশ টাকাও আছে 10-20 হাজার 15 হাজার, এখন স্বর্ণ একবারে 60-70 ভরি থাকতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য, তা না। 52 তোলা পরিমাণ যখন অর্থ, যেমন বর্তমান বাজারে মোটামুটি 2 লক্ষ, হ্যাঁ 2,29,000 টাকা, এটা নিজে খোঁজ নিয়ে নেবেন রূপার দাম হিসাবে, মোটামুটি এরকম 2,29,000 টাকা এই পরিমাণ ক্যাশ টাকা যার কাছে আছে। এখন তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপাও আছে। তো এখন স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ তো আমার কাছে নাই, মাত্র 2 ভরি আছে, এই কথা বলবেন না। এখন যে 3 ভরি থাকুক 1 ভরি থাকুক, ওটার দাম কত ওটা দেখেন, ওই পুরোটা ওই 2,39,000 টাকার সাথে কি করেন, যোগ করেন। ব্যবসায়ী পণ্য যা আছে সবগুলোর দাম ধরে সব যোগ করে 8% জাকাত আদায় করেন। এগুলো মশলা জানতে হয় ওলামায়ে কেরামের কাছে, সংক্ষিপ্ত বয়ানে তো সব মশলা বলা যায় না।